যারা ইমানের বলে বলিয়ান, আরে মুসলমান, আমার তো বড় দুঃখ লাগে আজকে মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য কাফেররা মরিয়া হয়ে উঠেছে। মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য যত রকমের হাতিয়ার আছে তারা ব্যবহার করতেছে। মুসলমান সংখ্যাই বাড়বে, ইমানি শক্তি থাকবে না। মুসলমান সংখ্যাই বাড়বে, তাদের কোরআনের শক্তি থাকবে না। এই জন্য লক্ষ লক্ষ মুসলমানের নাকের ডগায় কাফেররা শাসনের লাঠি ঘোরায়। অথচ ইতিহাস তালাশ করে দেখুন, একটা সময় এমন ছিল মাত্র ৩১৩ জন মুসলমানের সামনে যারা ছিল নিরস্ত্র সশস্ত্র বাহিনী ১,০০০, যাদের লিডার ছিল স্বয়ং আবু জাহেল, টিকতে পারে নাই। ইসলামের ইতিহাসে এটা ছিল এক ঐতিহাসিক যুদ্ধ, যাকে আমরা বদরের যুদ্ধ বলেছি। কথা কোন ঠিক না বেঠে? সব ছিল ইমানের বলে। ভাই সব হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইমানি শক্তি কেমন দেখেন। মুসলমানদের সৈন্য সংখ্যা ৩০,০০০, কাফেরদের সৈন্য সংখ্যা ৬ লক্ষ। ৬ লক্ষ বাহিনী ৩০,০০০-এর সামনে টিকতে পারে না। এক পর্যায়ে তারা পলায়ন করে নদীর ওই পারে গেল। মুসলমান যেন নদী পার হয়ে সেই পারে যেতে না পারে, নদীর নৌকা, লঞ্চ, জাহাজ সব উঠে ফেলছে। মুসলমান তো মুসলমান, নদীর কিনারে বসবাস করতে আরম্ভ করলো, তাবু গাড়লো, থাকতে শুরু করলো। হঠাৎ করে মুসলমানদের দলপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি ঘুমিয়েছিলেন। সাহাবায়ে কেরাম ঘুমন্ত ছিল। তিনি লাফ দিয়ে উঠলেন আর বললেন, সাহাবীরা তাড়াতাড়ি উঠো, ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, আর একটা দোয়া পড়ো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহ লা ইয়ানসুরান্নাল্লাহু ওয়ালিয়াহু ওয়া লা ইয়াহজিমান্না আদুওয়াহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়ো, আপন আপন ঘোড়ার উপর সওয়ার হয়ে যাও, নদীর পানির উপর দিয়া ঘোড়াগুলো দৌড়াও। সাহাবায়ে কেরাম ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, ঘোড়ার উপর সওয়ার হয়ে পানির উপর দিয়ে যখন ঘোড়া দৌড়াতে আরম্ভ করলেন, বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, মুসলমান তো সেই জাতি যারা শুধু মরুভূমির বালুর উপর দিয়ে নয়, তারা নদীর সাগরের পানির উপর দিয়ে পর্যন্ত ঘোড়া দৌড়িয়েছিল। ইমানের বলে বলিয়া আজ মুসলমানদের ইমানকে ধ্বংস করে ফেলেছে। ভাই সব বলতেছিলাম, আরে উলামা জাতির কান্ডারি হয়ে নবীদের দায়িত্ব পালন করতেন। আরে উলামা জাতির পাশে দাঁড়িয়ে অন্যায় কাজের বাধা দিতেন। যখন মধ্যে মুজাহিদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঐতিহাসিক ফতোয়া দিলেন, এবার ইংরেজরা চিন্তা করলো মুসলমানদের কাছ থেকে কোরআন ছিনিয়ে নিলাম, পারলাম না, হাজার হাজার আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইলাম, এত মুসলমানদের ঈমানি শক্তি দুর্বল করতে পারলাম না। এবার তৃতীয় আরেকটা কৌশল, মুসলমানদের পরস্পরের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দাও, ঝগড়া লাগিয়ে দাও। কথা কোন ঠিক না বেঠে? এক ব্যক্তিকে দান করলো অর্থের বিনিময়ে কিনে, তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাকে বলছে তুমি নবুয়তের দাবি করো। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই সব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অন্যতম মুজিজা এবং গুণ হচ্ছে
তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। এরপরে আর কোন নবী বা রাসূল পৃথিবীতে আসবে। সুতরাং যারা নবীর পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে দাবি করবে, তারা বিশ্বনবীর সম্মানকে নষ্ট করতে চাই, বিশ্বনবীর সম্মানের উপর আঘাত আনতে চাই। আমার দেশের যুবক নামাজ কম পড়তে পারে, আমার দেশের যুবক রোজা কম রাখতে পারে, আমার দেশের যুবক মোবাইল ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকতে পারে, কিন্তু আমার দেশের যুবক আল্লাহর বেইজ্জতি, রাসূলকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, রাসূলের সম্মান যদি কেউ নষ্ট করতে চাই, এই ইসলাম বিদ্বেষীদের, এই কুলাঙ্গারদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমার দেশের যুবক যথেষ্ট। কথা কোন ঠিক না বেটে? বাংলাদেশে কাদিয়ানী ফিতনা আবার নতুন করে মাথা চালা দিয়ে উঠেছে। এটাকে এত সহজ মনে করবেন না যে কাদিয়ানী তো বহুত আগ থেকে আসে না। এখন তারা আরো মজবুত, আরো শক্তিশালী। তারা এবার ইস্তেমা করতে চাই আপনাদের সেই কুড়িগ্রাম। আমার পরিষ্কার কথা, হাসরের ময়দানে আমরা যখন রাসূলের সুপারিশের জন্য যাব, রাসূল যদি জিজ্ঞেস করে আমার খতমে নবুয়ত নিয়ে যখন বাংলাদেশে কারাকারি হয়েছিল, কাদিয়ানীরা যখন মাথা চাড়া দিয়ে উঠেছিল, আমার খতমে নবুয়তকে যখন অসম্মানিত করা হয়েছিল, ও বাংলাদেশের যুবক, ও মহিপুরের যুবক, তোমরা তখন কোথায় ছিলা? কেন তোমরা আমার পক্ষ নিয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করো নাই? এখন কোন মুখে এসেছো আমার কাছে সুপারিশ চাইতে? আল্লাহর নবীর কাছে সেদিন আমাদের কোনো জবাব থাকবে? জোরে বলেন থাকবে? আমাদের পরিষ্কার কথা, আমরা আজকের মাহফিল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনাকে আমরা বলতে চাই, ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে বলুন, এই দেশে কত শত যুবক প্রাণ দিলে, কত হাজার যুবক প্রাণ দিলে, কত লক্ষ মুসলমান প্রাণ দিলে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হবে, তত শত যুবক, তত হাজার যুবক এই দেশে রাসূলের খতমে নবুয়তকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিতে প্রস্তুত আছে। তবুও বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। কথা কোন ঠিক না বেঠে? ভাই, সব আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, ওনাকে কেউ যদি অসম্মান করে, এর উপযুক্ত জবাব দেওয়া একজন মুসলমানের কর্তব্য। আমি তো একটা ঘটনা প্রায়ই বলি। এক ব্যক্তির নাম জয়পাল, ভারতের এক লেখক। সে আল্লাহর নবীর বিরুদ্ধে একটা বই লিখছে। বইয়ের নাম হলো রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ বলেন। এই বইতে সে বলছে মুহাম্মদ সন্ত্রাসী। নাউজুবিল্লাহ বলেন। এই বইতে সে আরো বলছে মুহাম্মদ নারী লোভী। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, মা আয়েশাকে নিয়ে কটূক্তি করা হয়েছে। নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কটূক্তি করা হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কটূক্তি করা হয়েছে। একজন যুবক, ও মহিপুরের যুবক, একজন যুবক সে চিন্তা করছে আমার নবীর গালি দেয়। বেটা জয়পাল, তোর আর বেঁচে থাকার অধিকার নাই। জয়পালকে হত্যা করার জন্য সে একটা ধারালো ছুরি কাপড়ের নিচে লুকায়া বাড়ি থেকে বের হয়ে গেছে। মানুষকে জিজ্ঞেস করে আমি জয়পালকে কোথায় পাবো? যারা চিনে না তারা বলে চিনি না। ঘুরতে ঘুরতে এক ব্যক্তির সঙ্গে দেখা, বলতেছে আমি জয়পালকে কোথায় পাবো? সে ছিল জয়পালের অনুসারী। তুমি কে? তো আমি জয়পালের একজন ভক্ত।
তার সঙ্গে দেখা করার জন্য আমি পাগল পাড়া, আমাকে একটু দেখা করাই দিবা? আশ্বাস নিয়ে গেছে, ভিতরে রুমে ঢুকাইছে, বলতেছে আপনি জয় পাল? বলে হ্যাঁ। রঙ্গিলা রসুল বইটা কি আপনি লিখছেন? হ্যাঁ আমি লিখছি। আমার তো আপনার কাছে একটা কাজ ছিল। ও কি কাজ? এমনি চাকুটা কাপড়ের ভিতর থেকে বের করে এমন জুড়ে আঘাত করলো জয়পালের বুকে, এদিক দিয়ে ঢুকাইছে, পিছন দিক থেকে বের করছে। সাথে সাথে জয়পাল মাটির মধ্যে পড়ে গড়াগড়ি করতে শুরু করলো। জয়পাল মরছে কিনা দেখার জন্য যুবক দাঁড়িয়ে আছে, পালিয়ে যায় নাই। রক্তের বন্যা। সাথে সাথে ইংরেজ পুলিশ খবর পাইল। যুবক ইচ্ছা করলে পালাইতে পারত, তাকে গ্রেফতার করে নিয়ে গেল, জেলখানার মধ্যে আছে। আদালতের রায় হয়ে গেছে, তার ফাঁসি। এই রায়ের আগের দিন তার জন্য মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছিল। গোটা মুসলিম জাতি তার জন্য কেঁদেছিল, আলেম সমাজ তার জন্য কেঁদেছিল। তাকে বাঁচানোর চিন্তা করে বাংলাদেশের গর্ব, বাংলাদেশের রত্ন, শেরে বাংলা একে ফজলুল হক, তিনি সহ তদানীন্তন সময়ের ভারতের বড় বড় আলেমদেরকে নিয়ে তিনি যুবকের কাছে গেলেন যুবককে বাঁচানোর জন্য। গিয়ে বলতেছে, যুবক তোমাকে আমি বাঁচাই দিন, তোমার ফাঁসি হবে না, তুমি শুধু একটা কথা বলবা। কি? আগামীকাল যখন তোমাকে কোর্টে দাঁড় করানো হবে, জজ সাহেবের সামনে তুমি দাঁড়িয়ে বলবা আমার মাথা ঠিক ছিল না, আমি বুঝতে পারি নাই, শুধু এইটুকুন বলবা। যুবক কেঁদে ফেলছে। যুবক বলতেছে, তোমরা কি আমাকে বাঁচাইতে চাও? তোমরা কি আমাকে বাঁচাইতে চাও? আমি তো বাঁচতে চাই না, কারণ গত রাত্রে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি স্বপ্নে দেখছি। নবীজি আমাকে বলতেছে, যুবক কালকে তুমি রোজা রাখবা, আগামীকাল তুমি রোজা রাখবা, তোমার যখন ফাঁসি হয়ে যাবে, তুমি যখন মৃত্যুবরণ করবে, সন্ধ্যাবেলায় আমার কাছে এসে তুমি ইফতার করবা। আমি আবু বকর, ওমর, উসমান, আলী একজন সাহাবীকে নিয়ে তোমার জন্য অপেক্ষমান আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মহিপুরের যুবক, ও বাংলাদেশের যুবক, বাস্তব ঘটনা শোনাইলাম। আল্লাহর নবীর অপমান সহ্য করতে পারে নাই, বিশ্ব নবীর অপমান সহ্য করতে পারে নাই। আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয়, ইসলামী শরীয়ত বলে তাকে হত্যা করো, তাকে হত্যা করো। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহু আকবার। কি কথা বলবো? নবীদের দায়িত্ব ছিল, ওলামায়ে কেরামের দায়িত্ব ছিল অন্যায় কাজে বাধা দেওয়া। মনে আছে না আপনাদের দাউদ আলাইহিস সালামের কথা? দাউদ আলাইহিস সালামের উম্মতের তিন দল। একদল ওলামায়ে কেরাম যারা ছিল অন্যায়কারী, তাদেরকে বাধা দিয়ে বলতেছিল তোমরা এই কাজ করো না। তখন অন্যরা বলতেছিল, وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا। তারা বলতে লাগলো, যারা অন্যায় করে, যারা পাপাচারে লিপ্ত, তাদেরকে কেন বাধা দাও? আলেমরা তখন বলেছিল, বাধা তো এই জন্য দেই যেন তারা অন্যায় কাজ ছেড়ে দেয়, আর আমরা যেন আল্লাহর কাছে গিয়ে উজর আপত্তি করতে পারি। দাউদ আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, কণ্ঠস্বর ছিল সুন্দর। আরেকটা মুজিজা, তিনি যখন লোহা ধরতেন নরম হয়ে যেত,
সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল, হইতে হইতে প্রত্যেক নবী এবং রাসূলের ছিল অসংখ্য মুজিজা। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার একটা সবচাইতে বড় মুজিজার নাম হলো আল কোরআনুল কারীম। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন শুধু পরকালে মানুষকে মুক্তি দেবে, পরকালে মানুষকে বিপদ থেকে বাঁচাবে তা নয়। এই কোরআন তো এমন এক কিতাব, যেই কিতাব দুনিয়াতেও মানুষকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করে। জোরে করলে সুবহানাল্লাহ। আবু লাহাব, তার বিরুদ্ধে যখন সূরা নাযিল হইল, এই সূরাতে আবু লাহাবের বউ উম্মে জামিলের কথা আছে। সূরা নাযিল হওয়ার পর উম্মে জামিল তাফসীরে মাযহারিতে আসে, হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহর নবীকে মারতে গেল কাবাতে। গিয়া দেখে আবু বকর বসা, সাথে আল্লাহর নবীও বসা। আল্লাহর নবী বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে কাবার প্রান্তে চলে গেল। গিয়ে দেখে আবু বকর বসা। ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার বন্ধু মুজাম্মাম কোথায়? মুহাম্মদ বলে না, ব্যঙ্গ করে বলে মুজাম্মাম। মুহাম্মদ মানে প্রশংসিত, মুজাম্মাম মানে হলো নিন্দিত। তোমার বন্ধু মুজাম্মাম কোথায়? আবু বকর মনে মনে কয়, বিশ্বনবী আমার পাশে বসা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, আমি নবীকে দেখি, তার তেলাওয়াত শুনি। উম্মে জামিল তেলাওয়াত শুনে না, নবীকে দেখেও না, ব্যাপারটা কি? এবার মনে মনে কয়, দেখে না যখন বইলে লাভ নাই। উম্মে জামিল বলতে লাগলো, আবু বকর, কোথায় তোমার বন্ধু মুহাম্মদ? তাকে পাইলাম না, পাইলে আজকে খবর করে দিতাম। আমার বিরুদ্ধে নাকি কোরআনের আয়াত নাযিল হয়, আমার বিরুদ্ধে নাকি সূরা নাযিল হয়েছে। উম্মে জামিল এখান থেকে চলে গেল। এবার আবু বকর ডাক দিয়ে বলে, ও বিশ্ব নবী। উম্মে জামিল আসলো, হাতের মধ্যে পাথর নিয়ে আপনাকে মারার জন্য, আপনাকে আঘাত করার জন্য। আমি আপনার তেলাওয়াত শুনি, আপনি আমার পাশে বসা, আমি আপনাকে দেখি। উম্মে জামিল কেন আপনাকে দেখলো না? কেন আপনার তেলাওয়াত শুনলো না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আবু বকর, আল্লাহ পাক বলেছেন, ও নবী, আপনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, এই কোরআন তেলাওয়াতের বিনিময়ে, কোরআন তেলাওয়াত এবং গুরুত্বপূর্ণ ইবাদত, এই তেলাওয়াতের বিনিময়ে আপনার এবং আপনার শত্রুর মাঝখানে আমি আল্লাহ গোপন পর্দা টেনে দেব, শত্রু আপনাকে দেখতে পাবে না। এজন্য এই আয়াতের ব্যাখ্যাই, এটা সূরা বনী ইসরাঈলের আয়াত, এই আয়াতের ব্যাখ্যাই তাফসীরে মারিফুল কোরআনে লেখছে, কোরআনের 4টা আয়াত এমন আছে যেই 4টা আয়াত কেউ যদি তেলাওয়াত করে, আপনার চোখের সামনে আপনার জানের শত্রু ঘোরাফেরা করবে, সবকিছু দেখবে, সকলকে দেখবে, তো আপনাকে দেখবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো কোরআন। ও মিয়া, কোরআন তো এমন একটা কিতাব, কোরআন যে ব্যক্তি শুনছে, কোরআনের আওয়াজ যার কানে গেছে, এই কোরআনের আওয়াজের শোনার মাত্রই আল্লাহ পাক তাকে হেদায়েত নসিব করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বাতিল শক্তি, কোন অপশক্তি আজ পর্যন্ত কোরআনের মোকাবেলা করতে পারে নাই। এজন্য দেখবেন যারা কোরআনওয়ালা,
যারা কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম, পৃথিবীর পরাশক্তি সবচেয়ে শক্তিমান যারা, সব ধরনের শক্তির অধিকারী যারা আছে তারা সকলেই সব ধরনের অস্ত্রের মোকাবেলা করতে পারে, কিন্তু একটা অস্ত্র আল কোরআন, এই কোরআনের মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। একটা ঘটনা মনে করছে, আপনাদের অসুবিধা হতেছে নাকি? প্রিয় ভাই সব, কোরআন যে কি শক্তিশালী কিতাব, শুধু এটাই বলবো, মালদ্বীপ একটা দ্বীপ, চতুর্দিকে সাগর। ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইসলামের একজন ইতিহাসবিদ, তিনি যখন মালদ্বীপ গেলেন তখন দেখলেন প্রত্যেকটা মসজিদ থেকে আযানের ধ্বনি ভেসে আসে, মহিলারা পর্দানসীন, সেখানে দ্বীন জিন্দা। তিনি চিন্তা করলেন এখানে তো কোনো নবী রাসূল আসার সুযোগ নাই, কেমনে এখানে দ্বীন জিন্দা হলো? এটা জানার জন্য সেই দেশের একজনকে তিনি জিজ্ঞেস করলেন কিভাবে। তখন ওই লোকটা বলল, মালদ্বীপে একজন আরবের যুবক এসেছিল কোরআনের বাণী নিয়ে, তার মাধ্যমে দ্বীন কায়েম হয়েছে। কিভাবে? কয় আরবের একটা ব্যবসায়ী জাহাজ, একদল লোক ব্যবসায়ী, তারা এই জাহাজ নিয়ে পূর্ব দিকে রওনা করল। আমার ভাইয়েরা, সমুদ্রের মাঝখানে যখন আসলো, সমুদ্রের মধ্যে ঢেউ সৃষ্টি হয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেল। ঢেউর মোকাবেলা করতে করতে এক পর্যায়ে জাহাজটা ভেঙে চুরমার হয়ে গেল। জাহাজের একজন যাত্রীও বেঁচে নাই, যত যাত্রী ছিল সবাই মারা গেল। শুধু একজন যাত্রী, যার নাম হাফেজ আবুল বারাকাত, সুন্দর একটা ছেলে, দাড়ি নাই, মুছ নাই। সমস্ত যাত্রী যখন মারা গেল, হাফেজ আবুল বারাকাত একটা কাঠের তক্তার উপর ভাসমান হয়ে ভাসতে ভাসতে দ্বীপের কিনারে এসে ভিড়ল। এই দ্বীপের নাম হলো মালদ্বীপ। দেশে ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, কারণ হলো 1000 বছর আগের ঘটনা। ওই সময় প্লেন আবিষ্কার হয় নাই, দেশে কেমনে যাবে? যাওয়ার ব্যবস্থা একটা, যদি কোনো ব্যবসায়ী কাফেলা কখনো মালদ্বীপে আসে ব্যবসার উদ্দেশ্যে জাহাজ নিয়ে, এই জাহাজ দিয়ে যেতে পারবে, এছাড়া যাওয়ার কোনো বুদ্ধি নাই, এটাও তো সম্ভব না। এবার এই যুবক কোথায় থাকবে, কি খাবে, কেমনে তার দিন যাবে? আল্লাহ পাক তার কোন বান্দাকে ঠেকায় রাখেন না। যুবক এক বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন। ওই মহিলা যুবককে থাকতে দিল, খাবার দিতে পারবে না। যুবক দিনের বেলায় লাকড়ি কেটে বিক্রি করে খাবারের ব্যবস্থা করে। একদিন যুবক সন্ধ্যাবেলায় বাড়িতে এসে দেখে বৃদ্ধা মহিলা আর তার একটা সুন্দরী যুবতী মেয়ে, মা মেয়ে দুইজনে কাঁদতেছে। হাফেজ আবুল বারাকাত বলতেছে, মা, ও মা, আপনি কাঁদছেন কেন? কি সমস্যা আপনার? বৃদ্ধা মহিলা বলতেছে, আজকে আমার মেয়েটা মারা যাবে। আবুল বারাকাত বলতেছে, কেন? আপনার মেয়ে কি অসুস্থ নাকি? না। কেমনে মারা যাবে? ওই দেখো মৃত্যু আমার ঘরের দরজার সামনে। আবুল বারাকাত তাকায় দেখলো বাদশার পক্ষ থেকে সৈন্যবাহিনী। কি ব্যাপার? এই মালদ্বীপে একটা দৈত্য দানব প্রতি বছর এসে আক্রমণ করে। এই আক্রমণ থেকে গোটা দেশবাসীকে বাঁচানোর জন্য একটা পদ্ধতি, একটা পন্থা আমরা বের করেছি। সেটা হলো বৎসরের একটা নির্ধারিত দিনে একটা সুন্দরী রূপসী যুবতী নারীকে নদীর কিনারে একটা মন্দির রয়েছে, এই মন্দিরে আমরা সন্ধ্যাবেলায় ঢুকিয়ে দেব। এই দৈত্য দানব এসে এই সুন্দরী যুবতী
নারীটাকে মেরে ফেলবে। সকালবেলায় রাষ্ট্রীয় পক্ষ থেকে সৈন্য লাগিয়ে এই যুবতী নারীর লাশটাকে উদ্ধার করবে। একটা নারীর বিনিময়ে গোটা দেশের মানুষের প্রাণ বেঁচে যাবে। এই পদ্ধতি আমরা অবলম্বন করেছি। এই দেশের মধ্যে এই পদ্ধতি চলতেছে। ভাগ্যক্রমে আজকে আমার মেয়ের নাম চলে আসছে। কোন মেয়ে যাবে? লটারি দেওয়া হয়, এই বছর লটারিতে আমার মেয়ের নাম আসছে। আমার মেয়েকে এখন নিয়ে যাবে, কাল সকালে তার লাশ উদ্ধার করতে হবে। আবুল বারাকাত কোরআনের হাফেজ, কোরআনের আলেম, সে বলতেছে, মা চিন্তা করবেন না, আপনার মেয়ে মরবে না। সুবহানাল্লাহ। কিভাবে? আপনার মেয়ের পরিবর্তে আমি যাব। বৃদ্ধা বলে, না না, বাচ্চা জানলে তো সর্বনাশ হয়ে যাবে। জানবে না, আমার দাড়ি নাই, মুছ নাই, আমাকে সুন্দর করে সাজাইয়া সৈন্যবাহিনীর হাতে তুলে দেন। আমার ভাইয়েরা, বৃদ্ধা মহিলা কিছুতেই রাজি হয় না। অনেক পীড়াপিড়ির পর বৃদ্ধা মহিলা রাজি হলেন। হাফেজ আবুল বারাকাতকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সৈন্যদের হাতে উঠিয়ে দিলেন। তারা দেখলো না এটাকে, মন্দিরের মধ্যে ঢুকাই দিল, বাহির থেকে দরজা তালা দিয়ে দিল। বাদশাহ সৈন্যবাহিনী চলে আসলো। হাফেজ আবুল বারাকাত বলেন, আমি ছিলাম কোরআন কারীমের হাফেজ, আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, আল্লাহর কালাম তেলাওয়াত করতে শুরু করলাম। মাগরিবের নামাজ পড়লাম, এশারের নামাজ পড়লাম। রাত যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে আমি শুনতে পেলাম শু শু আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, দানবের আগমনের আওয়াজ। আমি যেহেতু কোরআনুল কারীমের হাফেজ, এজন্য আমি ওখানে গিয়েই প্রথম থেকে আমি আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করছি। আমি পড়তে লাগলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে করে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি। আমার তেলাওয়াতের আওয়াজ দানবের কান পর্যন্ত যখন গিয়া পৌঁছলো, আমি লক্ষ্য করে দেখলাম সাগরের দিক থেকে যে দানব দ্রুত গতিতে মন্দিরের দিকে আসতেছিল, ওই দানব কোরআনের আওয়াজকে সহ্য করতে পারল না। কোরআনের আওয়াজের সামনে পরাজিত হয়ে গেল। অনেকক্ষণ অপেক্ষা করে দানব ফিরে গেল। পরের দিন সকালবেলা বাদশাহ সৈন্যবাহিনী মন্দিরের তালা খুলল। যুবতী মেয়ের লাশ উদ্ধার করার জন্য তারা আসলো। এসে দেখলো কোনো যুবতী মেয়ে নাই, লাশ টাশ কিছুই নাই। এখানে আছে একজন যুবক, সুদর্শন একজন যুবক। বলল, কি ব্যাপার? যুবক ঘটনা খুলে বলল। তারা বিশ্বাস করলো না। বাদশাহ দরবারে নিয়ে গেল, ডাক দিয়ে বলে, বাদশাহ, যুবক তো আমাদেরকে এই কথা বলে। বাদশাহ বিশ্বাস করতে চায় না। বিশ্বাস করার জন্য যেই মেয়ের নাম লটারিতে এসেছিল, এই মেয়েকে আনা হলো।
মেয়ের মাকে আনা হলো। এবার বিশ্বাস হলো ঘটনা সঠিক। বাদশা জিজ্ঞেস করলো, যুবক কেমনে তুমি পারলা, কিভাবে সম্ভব হলো? যুবক বলতে লাগলো, বাদশা আমি একজন মুসলমান, মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে